ইবাদত আছে, জান ইবাদত, মাল ইবাদত, শারীরিক ইবাদত, যত প্রকার ইবাদত আছে সব কিছু কার জন্য বলে? লিল্লাহি রাব্বিল আলামিন। সারা বিশ্বের রব যিনি, সারা দুনিয়ার প্রতিপালক যিনি, তোমার স্রষ্টা, তোমার খানেওয়ালা, তোমার পালনকর্তা, তোমার রিজিক দাতা, তোমার সুস্থ অসুস্থতার মালিক যিনি, তোমার ভালো মন্দর মালিক যিনি, তোমার সুস্থতা অসুস্থতার মালিক যিনি, তোমার ভাগ্যের মালিক যিনি, তোমার সন্তানের মালিক, তোমার মালিক, তোমার বাবার মালিক, তোমার সন্তানের মালিক, তোমার স্ত্রীর মালিক, তামাম বিশ্বের সবার মালিক কে? একবার বলে লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবটা যখন আল্লাহর জন্য হবে তখনই ফাআনতা মুমিনুন, তখন আপনি সাচ্চা মুমিন। বান্দা শোনো, চারটি প্রশ্নের উত্তর ছাড়া দুনিয়ার কোনো মানুষ, কোন রাজা, বাদশা, কোন সদস্য এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু কদামা আবেদিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোনো বান্দা এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা এক কদম অগ্রসর হতে পারবে না, ঠিক কিনা বলে? আন উমরিহি ফীমা আফনা। দুনিয়ার জীবনে তোমার 60 বছর হায়াত দিয়েছিলাম বান্দা, তোমার এই জীবনের হায়াত তুমি কিভাবে অতিবাহিত করেছো বলো? আন উমরিহি ফীমা আফনা। তোমার 60 বছরের হায়াত কিভাবে কাটিয়েছো বলো? এক নম্বর প্রশ্ন, তোমার গোটা জীবনের উত্তরগুলো তোমাকে কত হাজার হাজার বছর লাগতে পারে বলো? আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা। তুমি যতটুকু শিখেছো তোমার জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছো বলো বান্দা? কতটুকু আমল করেছো বলো? জ্ঞান অনুপাতে কিভাবে চলেছো বলো? তোমার জ্ঞানের পরিধি অনুপাতে কতটুকু হক আদায় করে তুমি আমার হুকুম পালন করেছো বলো? 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এই দুইটা প্রশ্ন একত্রে আমি বলতেছি। মিন আইনা ইকতাসাবাহু, বান্দা সম্পদ কোত্থেকে অর্জন করেছো বলো? কিভাবে সম্পদ অর্জন করেছো বলো? তোমার গোটা জীবনের সম্পদ অর্জনের লিস্টটা তুমি একটু দেখাও। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে অর্জন করেছো? হালাল ভাবে কি সম্পদ অর্জন করেছো, নাকি অন্যের জমিন দখল করে তুমি লুটপাট করে গিয়েছো? ক্ষমতা বদলানোর সাথে সাথে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজকে অন্যের হয়ে যায়। হেমায়তপুরের ওই মাথায় আমার এক পরিচিত একটা হোটেল ছিল, ক্ষমতা বদলানোর সাথে সাথে সপ্তাহখানেক পরে বলতেছে তোমাকে এখানে আর ব্যবসা করা চলবে না, এখন থেকে এটা আমাদের। রাতারাতি তুমি তার মালিক হয়ে গেছো। কিভাবে অর্জন করেছো? তার ঘাড়ে ধাক্কা দিয়ে, তার গলায় কোপ দিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, পাওয়ার খাটিয়ে সম্পদ অর্জন করেছো। সারা জীবনে লিখ দাও, সারা জীবনে। শুধু 2025 সনের হিসাব নিতে গেলেই তো আপনার অবস্থা খারাপ। গোটা জীবনে কিভাবে মিন আইনা ইকতাসাবাহু, বান্দা মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে সম্পদ অর্জন করেছো দেখাও। অফিমা আফনা অফিমা আনফাকাহু, সম্পদ অর্জন করেছো বুঝলাম, কিন্তু এই সম্পদগুলো তার হক কতটুকু আদায় করেছো বলো?
কোন খাতে কতটুকু খরচ করেছো বলো? মায়ের হক আদায় করেছো নাকি না বলো? নাকি চাকরি পাওয়ার পর বউটা নিয়ে তুমি ঢাকা শহরে চলে এসেছো, ওই বৃদ্ধা মায়ের আর তুমি খোঁজ রাখোনি? মায়ের হক আদায় করেছো কিনা বলো? বাবার হক আদায় করেছো না কেন বলো? সন্তানের যতটুকু দেওয়া দরকার দিয়েছো কিনা বলো? মেয়ের হক আমাদের সমাজে আদায় করা হয় না। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলা হয়, বাবা তোমার জন্য দোয়া করে দিলাম, আর তোমার যে সম্পদগুলি আছে সব তোমার ভাইয়ের নামে লিখে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই বাবাকে কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়াতে হবে। সন্তান সেদিন সন্তানের হক আদায় না করার কারণে কিয়ামতের দিনে সন্তান আপনার মুখের উপরে পাড়া দিয়ে সেদিন জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান যাবে, কলিজার টুকরায় সন্তান যখন আপনার মুখের উপর পাড়া দিয়ে যাবে কেমনটা লাগবে বলো? যেই সন্তান সারাদিন অপকর্ম করে বেড়ায় আর সারাটা দিন আপনি তারে শুধু আব্বা আব্বা বলে বেড়ান। সন্তানের বয়স 18 বছর হয়ে গেছে, সন্তান ফজরের নামাজ না পড়ে শুয়ে আছে। মেয়েটার বয়স 18 বছর হয়েছে, 15 বছর হয়ে গেছে, মেয়েটার পর্দার কোনো খবর নেই। মেয়েটার সাথে যে নানি আছে পর্দা দিয়ে তার চারিদিক ঢেকে রাখছে, ঠিক কিনা বলে? মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। ও সম্পদ ঘাট ধরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে সম্পদ উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো বলো, আর কিভাবে কোন খাতে কতটুকু ব্যয় করেছো বলো। শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হলো ওয়ান জিসমিহি ফীমা আবলা। কঠিন প্রশ্ন যুবকদের জন্য। শোনো, যুবক বয়সে তুমি তোমার এই যৌবনটা কোথায় কোথায় তুমি নষ্ট করেছো বলো। ও গোলামেরা, ও নবীর উম্মতেরা, শোনো, আল্লাহর হাবিব আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও যুবকেরা, তোমার জীবন সম্পর্কে, তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার যৌবন কোথায় ধ্বংস করেছো? যৌবন কোথায় কাটিয়েছো? কোন পার্কে, কোন ক্লাবে যে তুমি রাত কাটিয়েছো? দুনিয়ার মানুষ যদি কেউ না জানে, আমি হলাম আহকামুল হাকিমিন, সারা দুনিয়ার সকল বাচ্চা ওর বাচ্চা, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তোমাদের অন্তরের খবর রাখি। তোমরা বলার আগে আমি বুঝে ফেলি, করার আগে আমি জানতে পারি। তুমি তোমার যৌবন কোথায় কোথায় ব্যয় করেছো? তুমি তোমার যৌবন কোথায় কাটিয়েছো, কোথায় নষ্ট করেছো? ফীমা আবলা, কোথায় ধ্বংস করেছো তুমি তোমার যৌবন? 1 নম্বর প্রশ্ন যুবক ভাইয়েরা, আবার খেয়াল করে শোনো। কিয়ামতের ময়দানে এই 4টি প্রশ্নের উত্তর ছাড়া সারা পৃথিবীর কোনো গোলাম 1 কদম আল্লাহর সামনে হাঁটার ক্ষমতা রাখবে না। তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো বলো? 1 নম্বর প্রশ্ন কি বলো? সবাই বলেন 1 নম্বর প্রশ্ন। সবাই বলেন 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো বলো। 2 নম্বর প্রশ্ন, তুমি তোমার এলেম, তুমি তোমার জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছো বলো। 3 নম্বর প্রশ্ন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কিভাবে সম্পদ উপার্জন করেছো, কিভাবে সম্পদ ব্যয় করেছো, সারা জীবনে কিভাবে কোত্থেকে কার কাছ থেকে সম্পদ উপার্জন করেছো বলো। সেই সম্পদের কতটুকু হক আদায় করেছো বলো। 4 নম্বর প্রশ্ন, তুমি তোমার যৌবন কোথায় শেষ করেছো বলো। তুমি কি বিবাহের মাধ্যমে হালাল ভাবে তুমি তোমার যৌবন অতিবাহিত করেছো, নাকি অন্যের বউ ভাগিয়ে তুমি পার্কে পার্কে রাস্তায় রাস্তায় জীবনটাকে শেষ করেছো? এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। উত্তর একটাও যদি কম হয়ে যায়, পরিপূর্ণ উত্তর না দেওয়া পর্যন্ত
সূর্য মাথায় নিয়ে হাজার হাজার কোটি কোটি বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জীবনটা তোমাদের খেল তামাশার জন্য পাঠানো হয়নি। ও গোলামেরা, তোমাকে কি খেলার জন্য পাঠিয়েছি? তামাশা করার জন্য তোমাকে সৃষ্টি করানো হয়নি। বিশেষ একটা দুনিয়ার মধ্যে আমার হুকুমত, আমার খেলাফত, আমার কোরআনের সুন্নাহ অনুপাতে তোমার ব্যবসা হবে, তোমার রাজনীতি হবে, তোমার অর্থনীতি হবে, পরিবার হবে, সব কিছু কোরআন সুন্নাহ মোতাবেক হবে, শরিয়া মোতাবেক হবে। যদি তোমার মন মতো কাটাও, একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, দাঁড়িয়ে থাকবে। কত হাজার হাজার বছর তুমি দাঁড়িয়ে থাকবে এক হাত মাথার উপরে সূর্য নিয়ে। কারোর অবস্থা হবে ঘাম তার গলা পর্যন্ত হবে, তার ঘাম তার বুক পর্যন্ত হবে, কারোর ঘাম তার মাথা পর্যন্ত হবে। নিজের ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাবে, কতটা কষ্টের হবে। ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। গোলাম, তোমার রবের কসম দিয়ে বলতেছি, আর কত বোঝাবো বলো? তোমার রবের কসম দিয়ে বলতেছি, রবের তো কসমের দরকার নেই। রব কসম করে বলতেছে, লানাসআলান্নাহুম আজমাইন, আজমাইন, প্রত্যেককেই তোমাকে জিজ্ঞাসা করা হবে, আম্মা কানু ইয়ামালুন, তোমার জীবনে কি কোন কোন আমল করেছো তুমি, তোমার প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রব আমাদের সবাইকে এই 4টি প্রশ্নের উত্তর দুনিয়ার হায়াতে পরিপূর্ণভাবে